কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি একটি আলী যে গোপন যে কথা রহস্য সেটা নিয়ে আসলাম। যখন মাওলা আলী যখন জন্ম হলো মক্কায়, যখন ভিতরে কাবা শরীফের ভিতরে যখন তার জন্ম হয় আলীর, তখন সে চোখ বন্ধ করে রেখেছিল, মুখ দিয়ে কোনো কিছু খায় নাই, মার বুকে দুধ পর্যন্ত খায় নাই। যখন আমার রাসূল পাক যখন ওই কাবাঘরে উপস্থিত হয়েছে, ভিতরে প্রবেশ করে, তখন মা বলতেছে যে হে নবী, দেখো কেমন একটি কান্না ছেলে আমি জন্ম দিলাম, যে আমার ছেলে কিছু বলেও না এবং কিছু চোখ মেলেও না এবং কিছু খায়ও না। কথাগুলো কেন বলতেছে, এখানে একটা গোপন একটা সাধনের রহস্য আছে, সেটার জন্য কথাগুলো ভালো করে শুনেন, লাভ হবে। টাকা পয়সা আজ আছে কাল থাকবো না, আপনি আমি আজ আছি কাল থাকবো না, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এসব জিনিস জেনে রেখে সাধন করাটা অবশ্যই প্রতিটা মানুষের উচিত, এবং আহলে বায়তকে গ্রহণ করে সম্মান করে এই আহলে বায়ত গ্রহণ করতে হবে। এবার আসেন মেন রহস্যে চলে যাই। শিশু মুখের দিকে তাকিয়ে যখন নবীজি কথা বলল, তখন মাওলা আলী আস্তে আস্তে চোখ মেলে তাকালো, তাকানোর পর একটা হাসি দিল। তখন রাসূল পাক বলছে যে তুমি কেন দুধ খাও না এবং তুমি কেন তাকাইতেছ না, কি কারণে? তখন ওই শিশু বাচ্চার জবান খুলে বলতেছে, আমি যার জন্য এই পৃথিবীতে আসলাম, আমি যার জন্য আল্লাহর কাছে চেয়ে আসলাম, আল্লাহ পাকের বলছি আমি পৃথিবীতে জন্ম হয়েই আমি আগে দেখতে চাই নবীকে, অর্থাৎ আমার মুর্শিদ চাঁদকে দেখতে চাই। কি একটা প্রেম ছিল মাওলা আলীর সাথে এবং আমার রাসূল পাকের সাথে, কথা বুঝতে পারছেন? আমার রাসূল পাকের হলো মুর্শেদ, আমার আলী হইল ভক্ত অর্থাৎ শিষ্য। এই শিষ্য গুরুর কি একটি প্রেম দেখেন। যখন এই অবস্থায় অনেক দিন গেল, ইহুদিরা রাসূল পাককে মারার জন্য ঘুরঘুর করতেছে, তখন মাওলা আলী সবসময় রাসূল পাক সাথে সাথে থাকতো, কারণ শেরে আলী ইসলামের বাঘ। এই আলী যখন রাসূল পাকের সাথে সব সময় চলে, সব সময় থাকে, তখন রাসূল পাককে মারার জন্য অনেক চেষ্টা করে ইহুদিরা, পারে না। একদিন প্ল্যান করছে যে আজকাল রাত্রে, দিনের বেলা আলী থাকে, রাত্রে বেলায় রাসূল পাকের বাসায় অ্যাটাক করা হবে। তখন চারদিক বাসায় ঘিরে দিয়ে থাকে। এবার একজনকে আরেকজনকে বলতেছে যে রাসূলকে, নবী মোহাম্মদকে মারতে হবে, এবং সে হলো একজন বড় মস্ত বড় জাদুঘর, তাকে সেদিন কিছুতেই পালিয়ে না যেতে পারে। ইহুদিরা আমার রাসূল পাককে বলতো জাদুঘর, অর্থাৎ আল্লাহর যে খেলা, আল্লাহর যে শক্তি, এটা তারা বুঝতে পারে না এবং বুঝতে চায়ও নাই। যাই হোক, যখন আমার রাসূল পাক যখন আলীর সাথে বসে গুরু শিষ্য একটি প্রেম, একটি রহমত, একটি কথাবার্তা আলোচনা চলতেছে, তখন রাসূল পাক বুঝতে পারছে তার বাসা ঘেরায়া দিয়ে ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে রাসূল পাককে মারার জন্য। এবার আলী বলতেছে যে হুজুর, আপনি এখান থেকে বের হয়ে যান, আমি আপনার বিছনায় শুয়ে থাকবো, যা হয় আমার হবে, আমি আমার মৃত্যুকে ভয় পাই না। এবার রাসূল পাক বলছে, কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে বলতেছে, হে আলী, তুমি এত ভালোবাসো আমাকে, তোমাকে আমি এই বিপদে থুয়ে কিভাবে যাই? তখন বলছে, আপনি যান, আপনি এখান থেকে বের হয়ে যান, যা হয় আমার হবে। তখন রাসূলুল্লাহ বলছে যে অনহার এতিমরা, মানে এতিমরা, সাহাবীর কথা বলতেছে, যে এতিমরা না খায় রয়েছে, এদেরকে কিছু এতিমের সাহাবী বাচ্চা এতিম, মানে এতিমের অনেক বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এরকম অনেক লোক আছে, তাদের বলছে এতিমকে হক আমার পুষাইয়া দিতেই হবে, আমার যেতে হবে মদিনা থেকে মক্কায় যেতে হবে, বাণিজ্য করতে হবে, দিয়ে আমার মক্কায় আবার ফিরে আসতে হবে, তুমি মক্কায় দেখা করবা। তখন রাসূলুল্লাহ বলছে, ঠিক আছে হে নবী, হে মুর্শিদ, আমি আপনার সাথে দেখা করব কালকার সকালে। একবার বলছে রাসূল পাক যে আমি তোমাকে কিভাবে থুয়ে যাই, তুমি যদি যে কোনো মুহূর্তে যদি মৃত্যুগ্রহণ করো, তো কিভাবে তুমি আমার উপরে আমার সাথে দেখা করবা? তখন আলী একটি হাসি দিয়ে বলল যে আমার মৃত্যু, আমি এই জন্য আমার আজ্জাইল আমাকে লাগ পাবে না। তখন রাসূল পাক বলছে, আজ্জাইল তোমাকে লাগ পাইব না, কারণটা কি? কারণ হুজুর পাক আপনার কদম মুসিবত করছি, আপনার কদমের ধুলো আমার মাথায় আছে, যেই পর্যন্ত আপনার কদমের ধুলো আমার মাথায় আছে,
সে পর্যন্ত আপনার মুখে মাকরুবা যত জিনিস সৃষ্টি হয়েছে তা কিচ্ছুই পয়দা হইতো না। যেহেতু আপনার মুখ দিয়ে বলছেন কালকা সকাল আপনার সাথে দেখা করব, সেই আমি জানি আপনার সাথে দেখা করার পরে আমার যদি মৃত্যু হয়ে থাকে তারপর আপনার সাথে দেখা করার পর আমার মৃত্যু হবে, এটা আমি বিশ্বাস। তখন আমার রাসূল পাক চোখে পানি দরদর করে ছেড়ে দিয়েছে। দেখেন গুরু শিষ্য একজন ভক্তের কি প্রেম, এই প্রেমটা প্রতিটা আহলে বাইত গ্রহণ যারা করছে তাদেরকে থাকা উচিত। যারা আহলে বাইত গ্রহণ করছে, আল্লাহর ওলির হাত ধরছেন, তাদেরকে এই প্রেমটা থাকা উচিত। কারণ যেই মুর্শিদ সেই রাসূল খোদাও তিনি লালন করা কোরআনতে বলে না। যাই হোক, তারপর সে বলছে ঠিক আছে আমি তাহলে এখন বের হয়ে যাই, তুমি নিজেকে খেয়াল রেখো। এবার আল্লাহ পাক বলছে যে হে বন্ধু আপনি এক মুঠ বালু হাতে নেন। এবার রাসূল পাক এক মুঠ বালু নিয়ে ওখানে কিছু আল্লাহর কিছু রহমতে গোপন কিছু কালাম আছে, ওই কালামটা পাঠ করে ধুলাটা চারিদিক ছিঁড়ে দিছে, সবাই ঘুমায় গেছে, ইহুদিরা সব ঘুমায় গেছে। আমার রাসূল পাক আস্তে করে তাদের সামনে দিয়ে বের হয়ে গেছে গা, কেউই দেখতে পারে নাই। তখন কিছুক্ষণ যাওয়ার পর তাদের ঘুম ভেঙে যায়। এবার তরল নিয়ে এবার রাসূল পাকের ঘরের রুমের দিকে ঢুকে দেখে যে একজন লম্বা মানুষ চাদর মুড়া দিয়ে শুয়ে রয়েছে। এবার তরল হাতে দিয়ে মারার আগে বলে আগে দেখিনি এটা কে। তখন চাদর উঠায় দেখে যে আমার মাওলা আলী। তখন বলছে কি ব্যাপার, তুমি এখানে কেন? রাসূল তোমার মোহাম্মদ গেছে কোথায়? কয় সে চলে গেছে। কয় আমরা আসছি মোহাম্মদকে মারতে, ওকে মেরে লাভ নাই, চলো এখান থেকে আমরা চলে যাই। তখন চলে যায়। দেখেন আল্লাহ পাক তখন জিবরাইল আলাইহিস সালাম দিয়া একটা বার্তা বানাইলো আলীর কাছে। আলীকে বলে যে বলো যে আলী আমার কাছে কি চায়, আমার বন্ধু আমার কাছে কি চায়, এই বলে আলীকে পাঠায় জিবরাইল সালামকে। এবার জিবরাইল সালাম বলে সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম ইয়া আলী, আপনার কাছে আল্লাহ পাক পাঠাইছে, আপনি যা চাইবেন তাই দিব। তখন বলছে যে বলো যে মাওলা, আমি মাওলা চাই, আমি আর কিছু চাই না। এখানে একটি গোপন রহস্য আমি এখানে বন্ধ করে রাখলাম, কিছু কথা আমি এই ভিডিওতে বলতে পারবো না, ইউটিউবে সমস্যা আছে। যাই হোক, এই বলে আল্লাহ পাক ওই খুশি হয়ে আগে থাকতেই তাকে দিয়ে রাখছে, জানে সে কি চায়। ভাই ও বোনেরা, যারা আহলে বায়াত গ্রহণ করেছেন রাসূল পাককে মুর্শিদের কারণেই পাওয়া যায়। মুর্শিদের আল্লাহর ওলির উসিলাই রাসূল পাওয়া যায়, রাসূল উসিলায় আল্লাহ পাওয়া যায়, কিন্তু আলীকে পাওয়া যায় না। আলী হলো গিয়ে একটি গোপন রহস্যময়, এটা আমার মুখের কথা না, এটা আগে থেকে হয়ে আছে। আবার আল্লাহ পাক নিজে বলছে যে রাসূলকে পাইলি, কারণ আমি প্রেম করেছি রাসূলের সাথে। রাসূল প্রেম করেছে কার সাথে? আমি ভালোবাসি রাসূলকে, নবীকে। নবী ভালোবাসে কাকে? এখন আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, ঠিক না? কিন্তু রাসূল পাকরে আল্লাহ পাক ভালোবাসে রাসূলকে, রাসূল পাক ভালোবাসে নবীর উম্মতকে, মানে আপনাকে আমাকে। আল্লাহ ভালোবাসে নবীকে, নবী ভালোবাসে উম্মতকে। আল্লাহ কাঁদে রাসূলের জন্য, রাসূল কাঁদে উম্মতের জন্য। কিন্তু রাসূল পাকের মুর্শিদ উসিলা কতটুকু কাঁদছেন আপনি? কতটুকু ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া হুজুর ইয়া হুজুর কয়দিন বলছে? বলেন নাই। যখন বিপদে পড়েন তখন বেশি বেশি তার নামটা জপে। দেখেন আলী কিন্তু এমন একটি রহস্যময়, এর জন্য আমি কিছু আমার এই আলী নাম জপার জন্য যাদের কুফরি কালাম করা হয়, জ্বালাপুরা শরীর সমস্যা, বিভিন্ন সমস্যা পোয়াইতেছে অনেক বছর ধরে, তাদেরকে আমি বলছিলাম যে আলী মুশকিল গুসা ইয়া আলী হক হক ইয়া আলী। এই আমি বলছিলাম যে কতবার পাঠ করতে হবে। আমার এই ভিডিও এই লিঙ্কে এবং আমার এখানে যে ভিডিওর ভিতর চ্যানেলের ভিতরে ঢুকে আপনি দেখতে পারেন যে কত ধরনের আলী যেই জব করা হয়েছে, কিছু নাম দেওয়া হয়েছে জব করার জন্য। আর এখন আপনি বলতে পারেন যে ভাই তা আলীকে চেনার জন্য রহস্যময়, সে তাকে পাওয়ার জন্য কি করতে হবে? একটি রাস্তা, এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই। আপনি আপন মুর্শিদের কাছে, যাকে আহলে বায়াত গ্রহণ করেছেন, যাকে উস্তাদ মানেন, যাকে আপনি মানেন, যাকে শিক্ষাগুরু মানেন, যার কাছে যে শিক্ষা গ্রহণ করেন, তার কাছে তো আপনি জিনিসগুলা আপনি জ্ঞান অর্জন করতে পারেন মুর্শিদ উসিলায়। এছাড়া আপনি আলীকে লাভ করতে পারবেন না। আলী এমন একটি জিনিস, আলীকে যে লাভ করতে পারছে এহকাল পরকাল তার জন্য দোজখ হারাম হয়ে যায় একমাত্র আলীর কারণে। কারণ আলী এমন প্রেম করছে, এত প্রেম করছে, এত সম্মান করছে, এত রাসূল পাকরে ছায়া দিয়ে রাখছে, এমন ভাবে রাখছে তার কাছে চুল পরিমাণ তাকে কেউ আঘাত না করতে পারে। সে নবী বলছে
যে আমার আলী নাম জপে জপে আলী নাম বলে বলে আলী বলতে বলতে যে চোখের পানি ফালাবে, আমি তার জন্য চোখের পানি আমার জন্য ঝরতে থাকবে। অর্থাৎ আলীকে ভালোবাসে, আলীকে ভালোবাসলে রাসূলকে পাওয়া যায়। আর মুর্শিদ চানকে ভালোবাসলে আপনি আলীকে পাবেন। এই আলী সাধনে অনেক ভিডিও দেওয়া আছে, এবং মুর্শিদ চানকে উসিলাতে মুশকিল যারা তাহলে বায়াত গ্রহণ করছেন তার কাছে জেনে নেন কীভাবে লাভ করবেন। মুর্শিদ উসিলায় একদম সহজে আপনি লাভ করতে পারবেন। আলীকে চেনা অনেক রহস্যময়। এখানেই থামলাম, আর কোনো কথা বাড়ালাম না। আরেকটি কথা, যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, জাগার সমস্যা, এবং আপনার বিদেশে যেতে পারেন না, এবং আপনার টাকা পয়সা অনেকে অন্যজন মেরে খেয়েছে, কিংবা আপনার জায়গাতে বিক্রি করতে পারতেছেন, এবং স্ত্রী চলে গেছে, স্বামীকে ছেড়ে, স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে, এই ধরনের সমস্যা হলে, শরীরে জ্বালাপোড়া হইলে, যে অনেক বছর ধরে বাঁচতেছেন না, মরা অবস্থা, শরীরে জ্বালাপোড়াই কমতেছে না, আপনারা তাদেরকে বলছি নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আমি যে কোনো মুহূর্তে আপনাকে 24 ঘন্টার মতো আমার মোবাইল খোলা থাকে, ফোনে যোগাযোগ করবেন। আমরা এইসব তদবির এবং কাজ করে থাকি। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সামনে কোন ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই বলে বিদায় নিচ্ছি। সব ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।